যাদের খুব খিদে পায় এবং কিছু হলেই খেতে ইচ্ছে করে, আজকে বৃষ্টির রান্নাঘরে আপনাদের জন্য সেরকমই একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি এখানে আজকে আটা দিয়ে এবং বিট দিয়ে খুব মজাদার একটা রেসিপি করে দেখাবো। একদম সিম্পল একটা রেসিপি করে দেখাবো। যখনই খিদে পায় তখন এগুলো খেতে পারেন। বাইরের খাবারের থেকে একটুখানি ঘরেই আপনারা এই ধরনের খাবার তৈরি করে নিতে পারেন, যেটা করতেও খুব সহজ, তার সাথে সাথে লাগেও খুব কম জিনিস। তো সবার প্রথমে আমি যেটা নিয়ে নিয়েছি সেটা হচ্ছে বিট। বিট আমাদের শরীরের জন্য কিন্তু খুব ভালো আকারে হেলদি। আমি এটার একটা পেস্ট তৈরি করব। সঙ্গে দেবো একটুখানি ধনেপাতা। ধনেপাতা এই সময় প্রচুর পরিমাণে পাওয়া যায়, তো অবশ্যই ধনেপাতা এখানে ব্যবহার করবেন। তার সাথে এখানে আমি দিয়ে দিয়েছি আমাদা। আমাদার গন্ধটা এখানে খুব ভালো লাগে। তার সাথে সাথে এখানে দিয়ে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, বেশ খানিকটা কাঁচা লঙ্কা আমি এখানে দিয়ে দিলাম। একটুখানি চিনে বাদাম এখানে দিয়ে দিলাম। সামান্য একটুখানি জল দিয়ে এর একটা আমি পেস্ট তৈরি করব। যতটা পারবেন জলটা কম দিয়ে পেস্টটা তৈরি করার, তবে এখানে একদম মিহি পেস্ট তৈরি করতে হবে। তো এইরকমভাবে আমি পেস্টটা তৈরি করলাম। এর কালারটা এরকম ধরনের আসবে। এবার পেস্টটা আমি একটা বড় বাটিতে ঢেলে নিলাম। ঢেলে দেওয়ার পরে এর মধ্যে কিছু আমি মশলা অ্যাড করব। সবার প্রথমে আমি এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিয়েছি, একটুখানি এখানে আমি জোয়ান দিয়ে দিলাম, একটুখানি এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটু হলুদ দিলাম, একটু লঙ্কা গুঁড়ো আমি এখানে ব্যবহার করলাম, সামান্য একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি, একটুখানি কালো জিরে আমি এখানে দিলাম, একটুখানি মেথি আমি এখানে দিয়ে দিয়েছি। সঙ্গে আমি আটা ব্যবহার করব। তার আগে মিশ্রণটাকে আমি খুব ভালো করে এরকম মিক্সড করে নিলাম। এই সময় একটুখানি নুনটা চেক করে নিতে পারেন, কেননা যখনই আটাটা পড়বে সেই সময় কিন্তু এখানে নুনটা অনেকটা পরিমাণে কমে যাবে। তো সেই অনুপাতে এখানে একটুখানি নুনটা দেখে নেবেন। এবারে আমি এখানে আটা ব্যবহার করছি। আটার কোয়ান্টিটিটা এরকম হবে যে এর একটা মণ্ড তৈরি হবে। সেই ক্ষেত্রে 1 কাপ আটাতেও তৈরি হতে পারে বা একটু কম বেশিও লাগতে পারে। হাত দিয়ে খুব ভালো করে এটাকে মাখছি। তো নর্মালি ধরুন আমাদের সারাদিন ক্যারি করার মতো এটাকে সঙ্গে রাখতে পারেন, তারও সাথে সাথে যখন খিদে পেলেও এগুলো একটা একটা করে খেতে পারেন। তো এটা যেহেতু আটা দিয়ে তৈরি, অনেকটা পরিমাণে হেলদি, তো এইরকম কিন্তু মুখরোচক খাবার এবং সিম্পল খাবার, খানিকটা সবজি, খানিকটা ধরুন এরকম ধরনের আটা হোক, বা যদি মনে করেন আটা দিয়ে তৈরি করবেন না, আপনারা ডালের গুঁড়ো দিয়ে তৈরি করতে পারেন, চিড়ের গুঁড়ো দিয়ে জিনিসটা তৈরি করতে পারেন, তারপরে সুজি দিয়ে তৈরি করতে পারেন। তো আমি আজকে আটা দিয়ে জিনিসটা দেখিয়ে দিচ্ছি। এইভাবে খুব ভালো করে এই মণ্ডটা তৈরি করলাম। খুব বেশি এটা কিন্তু শক্ত হবে না, আবার খুব বেশি নরম হবে না। খুব বেশি শক্ত করলে অনেকটা শক্ত শক্ত তৈরি হবে। তো এর মধ্যে সামান্য একটুখানি সুজি দিলাম। তো এটা মোটামুটি এরকমভাবে আলতো করে এটাকে আমি মাখিয়ে নেব। একটু মুচমুচে হবে, একটু খেতে ভালো লাগবে। তো ওপর দিয়ে সুজির এই কোটিংটা আমি দিয়ে দিলাম। দেখুন একদম খুব সুন্দরভাবে। যদি সুজি না ভালো লাগে তাহলে সেই ক্ষেত্রে আপনারা তিলও ব্যবহার করতে পারেন। তো এরকমভাবে খুব ভালো করে এটাকে মাখিয়ে রাখার পরে আমি এটাকে 10 মিনিটের জন্য এরকম ছেড়ে দেব, যাতে এটা খুব সুন্দর সেট হয়। তো 10 মিনিট বাদে আমি এটা থেকে ছোট্ট ছোট্ট লেচি কেটে নেব। লেচিটার সাইজ হবে ধরে নিন লুচির মতো। লুচির যে সাইজগুলো হয়, লুচির লেচির যে সাইজগুলো হয়, সেই সাইজেরই কিন্তু আমি এরকম এখানে তৈরি করে নেব। হাতে সামান্য একটুখানি তেল দিয়ে নিয়েছি যাতে করে এটা হাতে না লাগে। এরকম ছোট্ট ছোট্ট আমি প্রথমে এরকম বার করে নিচ্ছি ডোটার থেকে। তারপরে এরকম একটা করে নিয়ে হাত দিয়ে জাস্ট এরকম গোল করে এইরকম একটা গোল শেপ দিয়ে দেব। প্রথম অবস্থায় এরকম গোল গোল তৈরি করতে পারেন, বা নর্মালি ধরুন আমরা যে বড়া খাই সেই বড়ার শেপও দিতে পারেন। যেটাই দিন না কেন আমি 2 রকমের শেপ দেখিয়ে দেব। তো এরকম আমি তৈরি করে নিয়েছি। কিছু গোল শেপের তৈরি করেছি, কিছু আমরা নর্মালি এরকমভাবে বড়া যেরকম তৈরি হয় এরকম জাস্ট হাত দিয়ে তুলে এরকম রেখে দিলেই যথেষ্ট, আর এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। তো এরকম একটা আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, একদম মানে জালি যাকে বলে, সেটার পেছনে জাস্ট এটাকে এরকমভাবে একটুখানি বসিয়ে দিয়ে তুলে নেব। তো একটা হালকা স্ট্রাকচার তৈরি হবে, যেটা দেখতেও বেশ মজাদার লাগে। তো এইরকমভাবে কিন্তু আপনারা এই জিনিসগুলো তৈরি করে নিতে পারেন। পরবর্তী পর্যায়ে এবারে ভাজার পালা। তো আমি এরকমভাবে তৈরি করে নেওয়ার পরে এবার এগুলোকে ভাজবো। সেই জন্য আমি একদম ডুবো তেলের মধ্যে এগুলোকে এবারে ছেড়ে দেব। তো এরকমভাবেই কিন্তু প্রতিদিনকার লাইফে এই জিনিসগুলো তৈরি করে
যারা একটু নিমকি খেতে ভালোবাসেন বা যারা ধরুন একটু চানাচুর খেতে ভালোবাসেন, তারা সেগুলো না খেয়ে একটুখানি ঘরেই তৈরি জিনিস এরকমভাবে তৈরি করে নিয়ে যদি খান, তাতে করে কি হবে, খিদেটাও মিটবে, তাছাড়া একটু চটপটা জিনিস সবসময় খেতেও বেশ মুখে ভালো লাগে। তো আপনারা একটুখানি সবজি দিয়ে, একটুখানি আটা দিয়ে, ময়দা ছাড়া এভাবে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারেন। আমি জাস্ট তেলের মধ্যে এগুলো একটার পর একটা ছেড়ে দিচ্ছি এবং এগুলোকে একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে এগুলোকে ভাজা করে নেব। মুখরোচক, পেটটা ভরবে, যাদের প্রচুর খিদে পায়, মানে কিছু হলেই খেতে ইচ্ছে করে, তারা কিন্তু এই রেসিপিটা ইজিলি তৈরি করে নিতে পারেন। প্রত্যেকটাকে এরকমভাবে আলতো হাতে জাস্ট উল্টে পাল্টে এগুলোকে একদম খুব সুন্দর কড়া ভাজা তৈরি করে নিচ্ছি এবং এগুলোকে একদম মুখরোচক তৈরি করছি। এবারে যখনই খিদে পাবে এগুলোকে সঙ্গে রাখুন এবং খুব সুন্দর ক্যারি করুন, যার ফলে এগুলো খেতেও ভালো লাগবে, পেটটাও ভরবে, তার সাথে সাথে মুখরোচকও বটে। এর মধ্যে ধনেপাতাও দেওয়া আছে, বিট দেওয়া আছে, শরীরের জন্য হেলদি। এরই মাঝখানে বলে রাখি, যদি আমার চ্যানেলটিকে আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনকে প্রেস করুন। একটা সাইড যখন আমার হয়ে গেছে, আমি আস্তে আস্তে এগুলোকে সরিয়ে দিয়ে বাকি বড়াগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো এইরকমভাবেই যদি তৈরি করে রাখেন, এগুলো থাকেও প্রচুর দিন, মানে বহুদিন পর্যন্ত আপনারা রাখতে পারেন, বা এর ডোটা তৈরি করে রেখে দিলেন ফ্রিজে, যখন ইচ্ছে হলো এরকমভাবে ভেজে নিয়ে তারপরে টিফিন বক্সে নিয়ে আপনারা কিন্তু সারা দিনের জন্য এই জিনিসগুলো ব্যবহার করতে পারেন। যদি মনে করেন ঝাল কম খান, সেক্ষেত্রে শুধু কাঁচা লঙ্কার ঝালটা দিলেন, আর যারা একটুখানি ঝাল ঝাল খেতে ভালোবাসেন তারা কিন্তু খুব সহজে গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। চায়ের পাশেও কিন্তু আপনারা এগুলো নিয়ে খেতে পারেন, যেভাবেই খান না কেন খুব ভালো মাত্রা এটা কিন্তু উপকারী। অবশ্যই প্রতিদিনকার লাইফে খান, অবশ্যই খিদেটা মিটবে। তো এরকমভাবেই তৈরি করুন, খুব সহজে চট জলদি বাড়িতে থাকা জিনিস দিয়েই। বিশেষ করে শীতের সময় বিটও খুব সুন্দর পাওয়া যায়, যদিও সারা বছরই পাওয়া যায়, তার সাথে সাথে ধনেপাতাও এখন প্রচুর পরিমাণে উঠেছে। তো দুটো মিলিয়েই কিন্তু আজকে আমি খুব সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখালাম, যেটা খেতেও ভালো, তাছাড়া করতেও কম সময় লাগে। এটার একটা সবথেকে বড় বিশেষত্ব হলো, এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু খেতে মুখরোচক লাগে। এমন নয় যে আপনাদেরকে গরম গরমই খেতে হবে, আপনারা ঠান্ডা ঠান্ডাও কিন্তু এই জিনিসটাকে খেতে পারেন। তো এবার পরিবেশন করার পালা। নর্মালি আমি এরকমভাবে প্লেটে করে দেখিয়ে দিলাম। আপনাদের যদি মনে হয় আপনারা পাশে টক দই দিয়েও খেতে পারেন, একটু শসা দিয়েও খেতে পারেন, এর মধ্যে জোয়ান আছে, যার জন্য একদমই গ্যাস অম্বল হবে না। এই বলে আজকের মতো বিদায় নেব, আবার আসবো একটা খুব সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বৃষ্টির রান্নাঘরে। দেখুন কত সুন্দর তৈরি হয়েছে, ভেতরটাও খুব সুন্দর। অবশ্যই বাড়িতে তৈরি করে চটপটাই খাবারটা খান। আসলাম।